বিয়েবাড়ির মতো মাংসের রান্না আপনি চাইলে আপনার বাড়িতেই করে নিতে পারেন। তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন। আমি এখানে 1.5 কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি, আর আগে থেকে এটা নুন মাখিয়ে আমি রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদার বাটা, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের যতটা মাংস থাকবে সেই হিসাবে হলুদের গুঁড়োটা ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের বাটা, এবং এখানে আমি ব্যবহার করছি হাফ চামচের মতো ধনা গুঁড়ো। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি যাতে মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়া যায় সেই হিসাবে আমি ব্যবহার করছি 3 কাপের 1 কাপের মতো দই, এবং দইটা দেওয়ার পর আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা মাখিয়ে নেবেন, যতক্ষণ না মাখানো হয় ভালো করে এটাকে মাখাবেন। মাখানোর পর আপনারা 10 থেকে 20 মিনিট এটাকে এভাবেই ঢাকনা অবস্থায় রেখে দিবেন। এরপর আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো যখন হিট হয়ে যাবে আপনারা এই তেলেতে এবার পেঁয়াজটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কিলো মাংসের জন্য 350 থেকে 400 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আপনারা ভালো করে এখানে হিট তেলে ভালো করে ভেজে নেবেন। যখন দেখবেন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসছে, তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন টমেটোর কুচি। এবার আমরা টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। একইভাবে যেভাবে আমরা পেঁয়াজটাকে ভাজছিলাম সেই একইভাবে টমেটোটাকেও ভালোভাবে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এতে রসুনের বাটা। যে রসুন বাটাটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম ওটা আমরা এখানে ব্যবহার করছি। ভালোভাবে যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে তখন আপনারা এর মধ্যে আদা বাটাটা ব্যবহার করতে পারেন, কিন্তু একটু এখানে লক্ষ্য রাখবেন আদাটা দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা বারবার এটাকে লাড়তে থাকবেন যাতে কড়াইয়ের নিচেতে না লেগে যায়। তো একইভাবে আমরা এর মধ্যে হলদি গুঁড়ো আমি ইউজ করিনি, হলদির সাথে কিছুটা জল একসাথে মাখিয়ে আমি এখানে ব্যবহার করেছি কিছু সময় আগে। যখন এইভাবে পেস্টটা রেডি হয়ে যাবে তখন আপনার এর মধ্যে লঙ্কাটাকেও আমি একইভাবে ব্যবহার করছি, বাটির মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। একইভাবে লঙ্কাটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি অনেকটা সময় দেরি করে আপনাদের ভিডিওটা আবার দেখাচ্ছি। এটা মশলাটাকে আমি নেড়ে চেড়ে অনেক সময় ধরে একটু হিট করে নিয়েছি। যখন এইভাবে মশলাটা রেডি হয়ে যাবে গ্রেভিটা, তখন আপনারা এর মধ্যে ওই যে মাংসটা আপনারা মেরিনেট করে রেখেছিলেন ওটা এখানে আপনারা ব্যবহার করবেন। কিছুক্ষণ লাড়তে লাড়তে পুরো মাংসটা যখন ক্যারির সাথে মাখানো হয়ে যাবে তখন আপনারা এইভাবে ছেড়ে দিবেন। এবার এইভাবে 1 থেকে 2 মিনিট ছাড়া ছাড়া আপনারা লাড়তে থাকবেন। দেখবেন কিছু সময় ছাড়া ছাড়া এখান থেকে মাংসের যে জলটা বেরোতে শুরু হচ্ছে। আমি কিন্তু এই মাংসতে খুব একটা জল ব্যবহার করিনি, হাফ বাটির মতো আমি জল ব্যবহার করেছি, কারণ এখানে যে টক দইটা আমরা ব্যবহার করেছি ওটার থেকেই গ্রেভিটা বেরোতে শুরু করবে। দেখুন আমাদের হালকা হালকা গ্রেভি বেরোনো স্টার্ট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই সময় উনুনের আগুন বা গ্যাসে আঁচটা একটু কম রাখবেন, আর বারবার আপনারা লাড়তে থাকবেন, কারণ এই সময় এখান থেকে একটা জলের মতো গ্রেভিটা বেরোতে থাকবে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। যেহেতু আপনারা টক দইটা ব্যবহার করছেন তো আপনারা বারবার এটাকে লাড়তে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে কিছু সময় পর লাড়তে লাড়তে আমাদের এইভাবে মাংসটা। তো আপনি এইভাবে একই রকমভাবে 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে একইভাবে আপনি লাড়তে থাকবেন। আর যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি হাফ বাটির মতো জল ব্যবহার করতে পারেন, এর বেশি জলের কোনো প্রয়োজন নেই। তো মাংসটা আমাদের অ্যাট লাস্ট রেডি হয়ে গেছে।